আজকে আমাদের চিন্তা চেতনার মধ্যে ফরমালিন বিষাক্ততা ঢুকে গেছে আমাদের চিন্তা চেতনার মধ্যে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন কিয়ামতের আগে, নবীজি বলেছেন ঈসা আলাইহিস সালাম এসে তিনি সর্বপ্রথম ইয়াকতুলুল খিনজির, শূকরকে তিনি হত্যা করবেন। আজকে আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীর 550 কোটি মানুষ প্রত্যেক দিন শূকরের গোশত খাচ্ছে। হারাম খেতে খেতে আজকে মানুষের ব্রেইন একদম বিষাক্ত হয়ে গিয়েছে, মানুষের চিন্তা চেতনা, কমন সেন্স, বিচার অবিচার সব উঠে গেছে। কুদাউ সালাসাতুন, যারা জাস্টিস হয়, যারা বিচারক হয়, তারা হচ্ছে 3 শ্রেণীর। তার মধ্যে সবগুলো জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদান, মাত্র 1 শ্রেণীর বিচারক, তারা জান্নাতে যাবে। যুব সমাজের মধ্যে যে অবক্ষয় চলতেছে, সাংস্কৃতিক আগ্রাসন, ইউনিভার্সিটির মধ্যে পড়ে কি আপনার সন্তান মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে, এটা একটু খোঁজখবর নেবেন। আমি জুবায়ের আহমেদ, আমি ইউনিভার্সিটির ছাত্র, আমি নিজে ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করছি। আমার ছেলে মাদকাসক্ত, আমার ছেলে সমাজের 10 জন ছেলের নেশাখোর গাঁজাখোর ছেলের সাথে চলাফেরা করে। আমার ছেলেও সে এখন আর ঢাকা মেডিকেলের মধ্যে নাই, সে এখন মাদকাসক্তে পরিণত হয়েছে। সে প্রত্যেক দিনে সে গ্লাস ভাঙবে, সে প্রত্যেক দিনে সে আলমিরার মধ্যে ভাঙে টাকার জন্য। এমন সন্তান তো আমি চাইনি, এমন অমানুষ সন্তান তো আমি চাইনি। আমি মনে করেছিলাম যে আমি অসুস্থ হলে আমার ডাক্তার ছেলে আমাকে সুস্থ করবে। আজকে সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন ছেলে তো আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে, সে দিনমজুর, তার বাবার সাথে কাজ করে এসে একসাথে খাবার খায়, সে তার বাবার জন্য কষ্টের কারণ হয় নাই। সম্মানের সাথে বলছি, আপনার ছেলেকে আপনি ধর্ম শিক্ষা দেন নাই, এই ছেলে আপনার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে মানুষকে তিনি তৈরি করেছেন তার ইবাদতের জন্য, অনর্থকভাবে তৈরি করেন নাই। জীবনের উদ্দেশ্যটা বুঝতে আজকে আমরা ব্যর্থ করছি। আমরা আমাদের জীবনের উদ্দেশ্য বুঝতে ব্যর্থ হচ্ছি। এই জীবনের উদ্দেশ্যটা, এই পৃথিবীটা এইভাবে এমনি এমনি তৈরি হয় নাই। আজকে আমাদের চিন্তা চেতনার মধ্যে ফরমালিন বিষাক্ততা ঢুকে গেছে আমাদের চিন্তা চেতনার মধ্যে। মানুষের আমরা ক্ষতি করছি, আমরা অন্যায় কাজ করছি, আমরা নাস্তিকতা করছি, আমরা এলহাদ করছি। সাগরের মধ্যে যখন আপনি তাকাবেন, আপনি সাগরের দিকে তাকিয়ে দেখবেন যে আপনি নাস্তিক থাকতে পারবেন না। একজন সমাজবিজ্ঞানী এবং একজন পরিবেশ বিজ্ঞানী সাগর ভ্রমণ করতেছিল, ডক্টর এজাকব, এবং তার সাথে ছিল লিওনিদ ব্রিজনিম। সে যখন সাগর ভ্রমণ করতেছিল তখন সে বলতেছিল যে আমি তো একসময় এই মহান আর্কিটেকচার, যে ডিজাইনার, স্রষ্টা, এই স্রষ্টাকে আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজকে এই সাগরের উত্তাল রোলিং, এই সাগরের এই রাফ সি, উত্তাল সমুদ্র দেখে আজকে আমি স্রষ্টার প্রতি আমার বিশ্বাস আমি ফিরে পেয়েছি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই ইসলামের যেই সুমহান সিম কার্ড, এটা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করে। প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে। তার বাবা মা তাকে খ্রিস্টান বানায়, তার আত্মীয় স্বজন, তার পরিবেশ পরিস্থিতি তাকে অমুসলিম বানায়। আজকে দেখেন, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন কিয়ামতের আগে, নবীজি বলেছেন ঈসা আলাইহিস সালাম এসে তিনি সর্বপ্রথম ইয়াকতুলুল খিনজির, শূকরকে তিনি হত্যা করবেন। আজকে আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীর 550 কোটি মানুষ প্রত্যেক দিন শূকরের গোশত খাচ্ছে। নাউজুবিল্লাহ। পৃথিবীর 550 কোটি মানুষ প্রত্যেক দিন শূকরের গোশত খাচ্ছে। ঈসা আলাইহিস সালাম এসে তিনি যে বৃহৎ কাজ করবেন, তার মধ্যে একটা হচ্ছে শূকর হত্যা করবেন। হারাম খেতে খেতে আজকে মানুষের ব্রেইন একদম বিষাক্ত হয়ে গিয়েছে, মানুষের চিন্তা চেতনা, কমন সেন্স, বিচার অবিচার সব উঠে গেছে। বিচারকদের মধ্যে আজকে কোনো বিচার নাই, আজকে জুলুম চলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিচারক হচ্ছে 3 প্রকারের বিচারক। আল কুদাউ সালাসাতুন, যারা জাস্টিস হয়, যারা বিচারক হয়, তারা হচ্ছে 3 শ্রেণীর। তার মধ্যে সবগুলো জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদান, মাত্র 1 শ্রেণীর বিচারক, তারা জান্নাতে যাবে। রাজুলুন আরফাল হক্ক ফাকাদা বিহি, নবীজি বলেছেন যারা সত্যকে চিনে এবং সত্য দিয়ে রায় দেয়। আজকে চিন্তা করেন তো, এই হাদিসটা মিলান তো আপনার এলাকাতে মিলান, দেশের মধ্যে মিলান, গোটা দুনিয়ার মধ্যে মিলান, মিলবে না। আজকে মানবতার নামে, মানুষ রক্ষার নামে ফিলিস্তিনের মধ্যে মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে। মুসলমান হওয়াটাই অপরাধ। আজকে পাঞ্জাবি পরার কারণে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, আলেমদেরকে হত্যা করা হচ্ছে। পাঞ্জাবি মানুষই কি সমস্যা করে? একটা মাছিও তো মারতে পারে না। এটা টুপি বললে মানুষ জঙ্গি ভাব মনে করে। আরে ভাই, একটা টুপি বললে তো, একটা টুপি তো একটা মাছিও তো মারতে পারে না।
আজকে আমাদের বিবেক নেই তো, আমরা হারাম খেতে খেতে, মদ খেতে খেতে আজকে আমরা মাদকাসক্ত হয়ে গেছে আমাদের ব্রেন, যুব সমাজ। আজকে যেই যুব সমাজের মধ্যে যে অবক্ষয় চলতেছে, সাংস্কৃতিক আগ্রাসন, ইউনিভার্সিটির মধ্যে পড়ে কি আপনার সন্তান মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে, এটা একটু খোঁজখবর নেবেন। আমি জুবায়ের আহমেদ, আমি ইউনিভার্সিটির ছাত্র, আমি নিজে ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করছি। আজকে আপনার ছেলে ইউনিভার্সিটির মধ্যে পড়ে সে মাদকাসক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র আল মামুন রাসেল, বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি বলছেন যে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তখন একজন মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নাইট গার্ড, ওনারা মামা ডাকতেন। সেই মামা ওনার ছেলেকে আশা করিয়ে ভর্তি করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে, যে আমার ছেলে মেডিকেলে পড়াশোনা করবে। তো তিনি বললেন যে মামা আপনার ছেলেকে কি ধর্মকর্ম কিছু শিক্ষা দেন? তো ওই মামা বললো যে বাবা আমার ছেলে তো ঢাকা মেডিকেলে পড়াশোনা করছে, অনেক ব্যস্ত, কিন্তু আমার ছেলে ভালো ছেলে, সে এরকম আবার নেশা টেশা করে না, সে খারাপ মানুষের সাথে চলাফেরা করে না। তো দিনের পর দিন যখন যাচ্ছে, ছেলে মেডিকেলে ভর্তি হলো, চান্স পেল, বাবা খুব মহা খুশি। সে বাবা একদিন এই রাসেল ভাই সুপ্রিম কোর্টের আইনজীবী ওনার কাছে এসে বললো, বাবা আমাকে মাফ করবেন, আমি আর পারছি না, আমার জীবন ক্লান্ত শ্রান্ত। তখন তিনি বললেন যে কেন আপনি না, আপনার ছেলে মেডিকেলে চান্স পেয়েছে, আপনার চাইতে সুখী আর কে আছে? তিনি বললেন যে না, আমার ছেলে ইয়াবা আসক্ত, আমার ছেলে মাদক আসক্ত, আমার ছেলে সমাজের 10 জন ছেলের নেশাখোর গাঁজাখোর ছেলের সাথে চলাফেরা করে, আমার ছেলেও সে এখন আর ঢাকা মেডিকেলের মধ্যে নাই, সে এখন মাদকাসক্তে পরিণত হয়েছে। সে প্রত্যেক দিনে সে গ্লাস ভাঙবে, সে প্রত্যেক দিনে সে আলমিরার মধ্যে ভাঙে টাকার জন্য। এমন সন্তান তো আমি চাইনি, এমন অমানুষ সন্তান তো আমি চাইনি। আমি মনে করেছিলাম যে আমি অসুস্থ হলে আমার ডাক্তার ছেলে আমাকে সুস্থ করবে, আজকে সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন ছেলে তো আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে, সে দিনমজুর, তার বাবার সাথে কাজ করে এসে একসাথে খাবার খায়, সে তার বাবার জন্য কষ্টের কারণ হয় নাই। সম্মানের সাথে বলছি, আপনার ছেলেকে আপনি ধর্ম শিক্ষা দেন নাই, এই ছেলে আপনার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। 40 বছর ইংল্যান্ডের মধ্যে কোনো ধর্ম ছিল না, ধর্মনিরপেক্ষতা ছিল, সেকুলারিজমের শিক্ষা ছিল। স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছে যে ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 hours, আপনার সন্তানকে আপনি 3টা জিনিস শিক্ষা দিয়েছেন, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, তাকে কথা বলা শিক্ষা দিয়েছেন, ভাষা শিক্ষা দিয়েছেন, গণিত শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনার সন্তানকে আপনি ধর্ম শিক্ষা দেন নাই। আপনার সন্তান, ভুলে যাবেন না, আপনার সন্তান শিক্ষিত হয়ে যতটুকু মানুষ হয়েছে, ধর্ম না থাকার কারণে আপনার সন্তান ততটাই অমানুষ হবে। ইফ ইউ ফরগেট দ্য 4 hours, দ্যাট ইজ ইউর চিলড্রেন উইল বি রাস্কেলিটি। আপনার সন্তান হবে অমানুষ, আপনার সন্তান হবে বর্বর। আজকে বাংলাদেশের যারা শিক্ষা কমিশনের দায়িত্ব আছেন, তারা একসময় চিৎকার করে বলতে বাধ্য হবেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে কেন ধর্মকে যুক্ত করা হয়নি, কেন আল কোরআনের শিক্ষা ব্যবস্থার মধ্যে রাখা হয়নি, কেন হাদিসের শিক্ষা, কেন নবীজির জীবনের শিক্ষা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে রাখা হয়নি। একদিন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা কমিশন, শিক্ষা পাঠ্যপুস্তক, তারা চিৎকার করে বলবে এবং এই জাতির জন্য আফসোস করবে। আমি বলে দিয়ে গেলাম, কারণ আল্লাহর নিয়মটা এমনই। নিউটন বলেছে প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি আম গাছ লাগিয়ে সেখান থেকে তেঁতুল আশা করতে পারবেন না। সুতরাং সাবধান, আমাদেরকে সেই স্রষ্টার এলাহির শিক্ষাই আমাদেরকে অর্জন করতে হবে। দ্বিতীয় কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে মানুষের প্রতি দয়া করা এবং সামাজিক সুসম্পর্ক বজায় রাখা। আজকে আমরা আইসোলেটেড হয়ে গিয়েছি, আজকে আমরা একাকিত্ব জীবন লালন করতেছি। একটা বক্সিং লাইফ, একটা বক্স, দেখবেন যে একটা জুতা যেমন বক্সের মধ্যে থাকে, এরকম বক্সের মধ্যে আজকে আমরা জীবনযাপন করছি। বাবা মার সাথে কোনো কানেকশন নাই, সমাজের মানুষের সাথে কোনো সুসম্পর্ক নাই, অমানুষে পরিণত হয়ে গিয়েছি আজকে আমরা। আজকে আপনি যদি আপনার বিল্ডিংয়ের মধ্যে, যে বিল্ডিংয়ের মধ্যে আমরা বসবাস করি, আপনি মরে পড়ে থাকলেও 1 সপ্তাহ পর্যন্ত আপনার লাশের খোঁজখবর কেউ নিবে না, যেমনটা ঘটতেছে জাপানের মধ্যে। এই গত বছর 40,000 মানুষ জাপানের বাড়ির মধ্যে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। তাদেরকে দেখার মতো কেউ নাই। তাদের সন্তান এতটাই ব্যস্ত কেরিয়ার নিয়ে, তাদের সন্তান এতটাই ব্যস্ত পড়াশোনা নিয়ে, তাদের সন্তান এতটাই ব্যস্ত টাকা উপার্জন নিয়ে। সমস্যা নাই, কিন্তু আপনি আপনার বাবা মাকে বলে যাবেন না। বৃদ্ধাশ্রম আজকে বাংলাদেশেও বাড়ছে, বহির্বিশ্বেও বাড়ছে। পাগলের সংখ্যা দিন দিন বাড়ছে ইউরোপের মধ্যে। কারণ তো সেখানে মদ, মাদক, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো তো মানবতার জন্য অত্যন্ত ক্ষতিকর। হালাল হচ্ছে মানুষের জন্য কল্যাণকর, আর হারাম হচ্ছে মানুষের জন্য অকল্যাণকর। আপনি যদি প্রত্যেকদিন হারাম খান, আপনি
মস্তিষ্ক বিকৃত হবেন, আলজাইমার রোগে আক্রান্ত হবেন। আজকে আমরা যে অসুস্থ হচ্ছি, অসুস্থ হওয়ার মূল কারণ কি? আমাদের স্বভাবের পরিবর্তন হয় নাই। আমরা পরনিন্দা করছি, আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করছি, যার কারণে আল্লাহ আমাদের ক্ষতি করছে। আমরা মানুষের উপকার ভুলে গিয়েছি, এই জন্য আল্লাহ আমাদেরকে ভুলে যাচ্ছে। আল্লাহ বলছেন, আল্লাহ তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ে যাও না যারা আল্লাহকে ভুলে গেছে, তাহলে আল্লাহ তোমাদেরকে ভুলে যাবে। আজকে আকাশ আর জমিন থেকে গজব নাজিল হচ্ছে, সমুদ্রের সি লেভেল, আজকে পানির উচ্চতা বাড়ছে। ধারণা করা হয় বাংলাদেশ 2050-60 সালের মধ্যে ডুবে যাবে। এটা পরিবেশ বিজ্ঞানের ধারণা, আমি বলছি না যে ডুবে যাবে। আল্লাহ তো কোরআনে বলছেন, যদি অস্বীকার করো আমি আল্লাহকে, চতুর্দিক থেকে আমি আল্লাহ আযাব দিব, গজব দিব। আর যদি ইসলাম মেনে সুন্দর হও, তাহলে আকাশ জমিন থেকে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আকাশ এবং জমিন থেকে কল্যাণ নাজিল করব। আজকে আমরা মানুষ হচ্ছি না অমানুষ হচ্ছি, এটা আমাদের বিবেকের প্রশ্ন করা উচিত। আজকে আমরা যাদেরকে নেতা বানিয়েছি, তারা কি জনগণের সেবা করছে না জনগণের তারা ক্ষতি করছে, না আমাদের দেখা উচিত। নবীজি বলেছেন, আল ইমামু রাইন আলান নাস, একজন দায়িত্বশীল নেতা তিনি এলাকার প্রতি দায়িত্বশীল। আজকে মানুষ অনাহারে ভুগছে, মানুষ আত্মহত্যা করছে, মানুষ তার ফ্যামিলি থেকে দূরে সরে যাচ্ছে, রাষ্ট্র ঘুমিয়ে আছে। আজকে ডক্টর ইউনূস সাহেব দেশ চালাচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকার চালান। আপনাদেরকে রাষ্ট্র সংস্কার করার আগে মানুষের চরিত্র, মানুষের আখলাক, মানুষের স্বভাব সংস্কার করতে হবে। কারণ মানুষের স্বভাব যতক্ষণ পর্যন্ত ইসলাহ না হবে, সংস্কার না হবে, ততক্ষণ পর্যন্ত আজকে কোনো কিছু সংস্কার হবে না। আজকে ঢাকা শহরে এত যানজট কেন? মানুষের মধ্যে উচ্ছৃঙ্খলতা, আনরেস্ট, কেওস, একটা বিশৃঙ্খলা চলছে। আজকে বিবেক বুদ্ধি তো নাই আমাদের। আর যাদের বিবেক বুদ্ধি রয়েছে, এটা আমরা দুনিয়ার স্বার্থে ব্যবহার করছি। আজকে আমরা আত্মবাদী হয়ে গিয়েছি, স্বার্থবাদীতে রূপান্তরিত হয়েছি। আত্মবাদী আর স্বার্থবাদী দুইটাই সমান। আত্মবাদী হবেন না, স্বার্থবাদী হবেন না। কবি কায়কোবাদের সেই কবিতা বারবার বলি আমি, সুখ সুখ করে তুমি কেন করো হা উতাস, সুখ তো পাবে না মাঝে বৃথা যে সুখের আশ, পথিক মরুভূমি মাঝে খুঁজিয়া বেড়ায় জল, জল তো মিলে না সেটা মরিচিকা করে ছল, সুখ পর উপকারে তারই মাঝে খোঁজো ভাই আনফা উন্নাস। হ্যাঁ, নবীজি বলেছেন, মানুষের উপকার করা সেটা হচ্ছে সমাজের সবচেয়ে সুন্দর সমাজের ব্যবস্থা। তাই আসুন আজকে আমরা মানুষের কল্যাণ করার চেষ্টা করি, মানুষের খাবার খাওয়ানোর চেষ্টা করি, মানুষকে হতাশা থেকে দূর করার চেষ্টা করি। আজকে যে পরস্পর কনফ্লিক্ট, সংঘর্ষ হচ্ছে, কেন হচ্ছে ভাই? সংঘর্ষের মূল কারণ কি? সংঘর্ষের মূল কারণ হচ্ছে আমরা মানুষের কল্যাণ চাই না, আমরা মানুষের অকল্যাণ চাই। পৃথিবীতে যে পরিমাণ পোশাক রয়েছে, পোশাক, এই পোশাকের সমবন্টন হলে মানুষ আর বস্ত্রহীন থাকবে না। পৃথিবীতে আজকে এক রাতে কত টাকা অপচয় হয়? পৃথিবীতে একটা রাত রয়েছে, আপনারা সবাই জানেন, বাংলাদেশে ওইটা উদযাপন হয় 31st নাইট, ডিসেম্বরের 31 তারিখ। এই ডিসেম্বরের 31 তারিখে অপচয় হয় 25 বিলিয়ন US ডলার। 25 বিলিয়ন, যেই টাকা দিয়ে সারা দুনিয়ার মানুষকে 120 দিন উন্নত মানের খাবার খাওয়ানো যাবে। আজকে ভিক্ষুক আপনার কাছে হাত পাতে 10 টাকা আপনার বের হয় না, কিন্তু হসপিটালের মধ্যে আপনি লাখ লাখ টাকা খরচ করছেন। আজকে আপনাকে ভিক্ষুক 10 টাকা চাইলো, আপনি 10 টাকা দিতে পারেন না, ছিনতাই করে আপনার থেকে কোটি কোটি টাকা নিয়ে গেল, আপনার ব্যাংক পর্যন্ত লুটপাট করে নিয়ে যাবে। নবীজি বলেছেন, জাকাত যে জাতি জাকাত দিবে না, সে জাতির সম্পদ জোর করে চুরি হয়ে যাবে, ছিনতাই হয়ে যাবে, আগুনে পুড়ে ধ্বংস হয়ে সে একদম রাস্তার ফকিরে পরিণত হবে। তাই আসুন, ইসলামের বাইরে আমরা শান্তি খুঁজতে চাই না, ইসলামই হচ্ছে একমাত্র শান্তি। সর্বশেষ বলতে চাই যে আমেরিকার ইউনিভার্সিটি, শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর হান্টিংটন যে বই লিখেছেন, দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত, এই সংঘাতের মধ্যে লিখেছেন তিনি, পৃথিবীর সমস্ত সভ্যতার কবর রচনা হবে, সমস্ত সভ্যতা ধ্বংস হবে, সর্বশেষ একটা সভ্যতায় দাঁড়িয়ে থাকবে, তার নাম হচ্ছে ইসলাম। ইসলামের বাইরে কোনো শান্তি থাকতে পারে না, নবীজির সুন্নাহর বাইরে কোনো শান্তি থাকতে পারে না। আজকে রাষ্ট্রের মধ্যে যে ক্রাইসিস, সংকট চলছে, এই সংকট দূর করার জন্য একমাত্র ইসলামই হচ্ছে যথেষ্ট। একমাত্র আল্লাহর দেয়া কোরআন, নবীজির হাদিস এবং রাসূলের সুন্নাতি জীবন বিধান পারে পৃথিবীকে বেটার প্লেস, সুন্দর ব্যবস্থাপনায় রূপান্তর করতে। পৃথিবীর ইসলাম মানলে তো পৃথিবীর প্রত্যেকটা মরুপ্রান্তর, নদী নালা, পাহাড় পর্বত, প্রত্যেকটা সবুজে একদম লোকারণ্য হয়ে যাবে। ইসলাম না থাকার কারণে আজকে আনরেস্ট। আমি পরিবেশ বিজ্ঞানের ছাত্র। আনরেস্ট মানে শান্তি শৃঙ্খলার অভাব। আফ্রিকার প্রত্যেকটা দেশের মধ্যে সংঘাত, সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশের মধ্যে সংঘাত চলছে, অস্থিরতা, ভারতের মধ্যে অস্থিরতা, কাশ্মীরের মধ্যে অস্থিরতা চলবেই। কারণ মানুষ আল্লাহর কাছে সাবমিট করে না নিজের আত্ম বিষয়কে। হ্যাঁ, মানুষের যেই
চাহিদা, এই চাহিদাকে আল্লাহর কাছে তারা দিয়ে দেয় না, দিয়ে দিয়েছে শয়তানের কাছে। আজকে শয়তান জীবিত, শয়তান জীবিত, শয়তান জীবিত হয়ে আজকে চেষ্টা করছে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। তাই আসুন আমরা জাহান্নাম থেকে বাঁচি এবং ইসলাম অনুসরণের মাধ্যমে একটি সুন্দর জীবন বিধান আমরা গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।